মুখে দিলেই একেবারে মোমের মতো গলে যায়। এত টেস্টি হয় আর এতটা নরম তুলতুলে হয় এই পিঠেগুলো। তালের সিজন এলে একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদেরকে, একবার যদি বানিয়ে খান বারবারই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটা টেস্টি হয় এই পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের পাটিসাপটা। এত সুন্দর টেস্টি হয় এই পাটিসাপটাগুলো, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর বানানো একেবারেই জলের মতো সহজ, একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। তাই রেসিপিটি কেউ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানটায় নিয়ে নিচ্ছি ময়দা 2 বাটি, আর নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো জল প্রথমে কিন্তু আমি 1.5 বাটি দিয়ে দিলাম। তারপরে এবারে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়েই কিন্তু সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার যত সুন্দর তৈরি হবে পাটিসাপটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো এখানটায় অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দর করে আমি একটা ব্যাটার কিন্তু এখানটায় রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তালের পাল্প। তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। আমি হাফ বাটি মতো তালের পাল্প কিন্তু এখানটায় দিয়ে খুব ভালোভাবে এখানটায় মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু ঢাকনা দিয়ে প্রায় আমি আধ ঘন্টার মতো রেখে দেব। ততক্ষণে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বাতাসা। পরিমাণ মতো আমি এখানটায় বাতাসা নিচ্ছি। তারপরে খুব জল অল্প করে দিয়ে ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তারপরে দিয়ে দিলাম 3টা এলাচ ফাটিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। এটা কিন্তু একেবারেই কিন্তু যে দিতে হবে এমনটা নয়, বাধ্যতামূলক নয়। আপনাদের মন চাইলে দিতে পারেন, না মন চাইলে নাও দিতে পারেন। এবারে একটু ফুটে গেলে ভালোভাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে। দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুরটাকে রেডি করে নিতে হবে। আর এই পুরটা খেতে কিন্তু সবথেকে টেস্টি আর অসাধারণ হয়। মুখে দিলেই কিন্তু গলে যায় আর অমৃতের মতো স্বাদ পাওয়া যায়। তো পুরটা সেখানটায় রেডি হয়ে গেছে। আর এখন ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে গেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব। জল অ্যাড করে একবারে স্মুথলি, একেবারে পাতলা নয় একেবারেও ঘনত্ব নয়, এইভাবে কিন্তু ব্যাটারটাকে আমি রেডি করে নেব। অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটাকে রেডি করবেন। একসঙ্গে পুরো জল দিয়ে রেডি করতে গেলে কিন্তু ব্যাটারটা খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটাগুলো তুলতে প্রচুর সমস্যা হতে পারে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এই দেখুন পেছনের সাইডটা এইভাবে কিন্তু দেখবেন আঙুল দিয়ে সুন্দর একটা স্পট পড়ে গেছে, তাহলে মনে করবেন আপনার রেডি হয়ে গেছে। ফাইন প্যানে তেল ব্রাশ করে দিলাম, দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে হাতার যে পেছনের সাইডটা দিয়ে একটা গোল রাউন্ড আমি শেপ করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটা গোল রাউন্ড শেপ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পরে দেখবেন চারিদিকে এইভাবে উঠে আসছে, তখন কিন্তু আপনার পারফেক্টভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। তখন একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে আবারও একটা সেম পদ্ধতিতে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। একটা করে তুলবো, একটা করে দিয়েই কিন্তু আমি তৈরি করে নেব। সেমভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন। এখানটায় হতে হতে ততক্ষণে কিন্তু আমি এখানটায় তৈরি করে নেব পাটিসাপটাটা। আপনারা চাইলে কিন্তু কড়াই দিয়েও করে নিতে পারেন, কিন্তু কড়াই অনেক সময় খুলে যেতে পারে রোলটা। তো সেই কারণেই কিন্তু আমি এখানটায় সুন্দরভাবে হাত দিয়ে এরকম চ্যাপটা করে সুন্দর করে রোল করে নিচ্ছি। বললাম না, বানানোটা একেবারেই জলের মতো সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। খেতে যতটা টেস্টি হয় তার থেকে দেখতে কিন্তু আরও সুন্দর হয়। তো সেমভাবে পরপর কিন্তু আমি দুটো তৈরি করে নিচ্ছি, 3 নম্বরটাও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো পাটিসাপটা একে একে আমি তৈরি করে নেব। এখানটায় হতে হতে ততক্ষণে কিন্তু আবারও আমি দ্বিতীয়টা বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর হয় বলে না, খেতেও কিন্তু তার থেকেও অমৃত লাগে। যাই হোক, পরপর কিন্তু একে একে সবগুলোই আমি এখানটায় তৈরি করে নিচ্ছি। এই দেখুন খুব সহজ, একে একে সবগুলোই কিন্তু আমার এখানটায় তৈরি হয়ে গেছে। এই দেখুন
সবগুলোই কিন্তু দেখতে এত সুন্দর লাগে। এই তালের সিজন এলেই কিন্তু আমি কম বেশি সব রকম তালের পিঠে বানিয়ে খাই, কিন্তু এই পিঠেগুলো বানানো যতটা সহজ হয় খেতে তার থেকেও সুন্দর লাগে, তাই বানাতে খুবই আনন্দ লাগে। এই দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর কতটা নরম হয়েছে এই দেখুন, পুরো নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মোমের মতো গলে যাবে। যেমন টেস্টি হয় আর তেমন কিন্তু অমৃতের স্বাদও লাগে। তো প্রত্যেকটা পিঠেই কিন্তু আমি এখানটায় তৈরি করে নিয়েছি। এবারে আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। সবাইকে ধন্যবাদ।